বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক সফল। আমরা বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন করি। এমনকি আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি করা হয়। ইউরোপিয়ান মার্কেটেও বাংলাদেশের ঔষধ যায় এবং কিছু ইন্ডাস্ট্রিতে দেখা গেল যে এফডিএ অ্যাপ্রুভাল আছে। ফলে আমেরিকাতেও বাংলাদেশের ঔষধ রপ্তানিতে কোনো বাধা নেই। কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে আমরা যেভাবে চিনি বা যেটা মনে করি আসলে সেটা নয়। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও আমাদের দেশে কাইন্ড অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো। এখানেও সব ধরনের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। তারপর দেশে ট্যাবলেট, ক্যাপসুল, ইনহেলার, সাপোজিটরি বিভিন্ন ডোজেস ফর্মে আমরা সেগুলিকে ফর্মুলেট করি। তো বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেটা হয় সেটা হলো আসলে ফর্মুলেশন ডেভেলপমেন্ট বা ঔষধের বিভিন্ন ফর্ম তৈরি করা। কিন্তু ঔষধের যে মূল উপাদান অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস সেটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। এপিআই বাংলাদেশে খুব কম এপিআই তৈরি হয়। একমাত্র গ্লোব, স্কয়ার এবং আ বেক্সিমকোর মতো ২-১ টা কোম্পানি তারা কিছু এপিআই বাংলাদেশে সিনথেসিস করে থাকেন। বাকি সব এপিআই আমাদেরকে বাইরে থেকে আনতে হয় এবং এপিআই সিনথেসিস এর ব্যাপারে বাংলাদেশে তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বা সেরকমভাবে কেমিক্যালস মার্কেটও বাংলাদেশে তেমনভাবে গড়ে ওঠেনি। এছাড়া আমাদের যে নেটিভ যেসব গাছপালা আছে বা ভেষজ উদ্ভিদ আছে, সেগুলির মধ্যে কি ধরনের মলিকিউল পাওয়া যেতে পারে, যেগুলি বায়োঅ্যাক্টিভ বা মানুষের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের কাজে আসতে পারে, সেগুলি থেকে সমন্বিত কোনো উদ্যোগ বা স্ক্রিনিং করে কোনো ড্রাগ মলিকিউল আইডেন্টিফাই করা ইন্ডিজিনাস ড্রাগ ডেভেলপমেন্টের যে একটা ব্যবস্থা, সেটার কোনো কিছুই বাংলাদেশে হয় না এবং হয়নি এখন পর্যন্ত। তো আমাদের নিজস্ব ড্রাগ ডেভেলপমেন্ট ব্যবস্থা গড়ে না উঠলে আমরা যদি নিজেরা আ বাংলাদেশ বেসড কোনো মলিকিউল বা ড্রাগ আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের টোটাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটাও এক ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো। আমরা শুধু কাঁচামাল এনে সেগুলিতে ভ্যালু এডিশন করব এবং ভ্যালু এডিশন করে আমরা বিক্রি করব। তো এইভাবে চলতে গেলে আসলে ওই ইন্ডাস্ট্রি তেমন ডেভেলপ করবে না। কারণ হলো যে এর গোড়াতেই গলদ রয়ে গেছে। আমরা কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারব না এবং বাংলাদেশের যেসব ঔষধি গাছ আছে বা ঔষধি মলিকিউল আমাদের ইন্ডিজিনাস প্ল্যান্ট এর মধ্যে আছে, সেগুলি থেকেও আমরা নতুন কোনো ঔষধ তৈরি করতে পারব না। এমনকি ঔষধ ডেভেলপমেন্ট এর কোনো প্রক্রিয়া যদি চালু না থাকে, তাহলে বায়োসিমিলার বা নিউট্রাসিউটিক্যাল ওই ধরনের ড্রাগ ডেভেলপমেন্ট এর প্রক্রিয়াতেও আমরা থাকতে পারব না। তো ফার্মাসিউটিক্যাল এর এই অবস্থার পেছনে আসলে অনেকগুলি কারণ দায়ী। আমরা কখনোই কেমিক্যাল সিনথেসিস বা ফার্মাসিউটিক্যাল সিনথেসিস এর ব্যাপারে তেমন আগ্রহী হই নাই এবং সে ব্যাপারে আমাদের সরকারের কাছ থেকেও বা ইন্ডাস্ট্রি থেকেও তেমন মনোযোগ দেওয়া হয়নি। এখন সময় এসছে আমাদের বাংলাদেশে এপিআই সিনথেসিস করার এবং ফার্মাসিউটিক্যাল ড্রাগ ডেভেলপমেন্ট এর জন্য ফর্মুলেশন ডেভেলপমেন্ট নয়, ড্রাগ ডেভেলপমেন্ট করা। যেটা আমাদের আসলে ইন ফিউচার বাংলাদেশকে ড্রাগ ডেভেলপমেন্ট এর নতুন জায়গায় পৌঁছে দিতে সহায়তা করবে। এছাড়া আরেকটা জিনিস হলো যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ফার্মেসি ইন্ডাস্ট্রিতে সবাই এখন দেখা গেল যে মাল্টি ইন্ডাস্ট্রি, সেখানে মেইনলি ফার্মাসিস্টরাই কাজ করেন। তো বাংলাদেশে ফার্মাসিস্টদের যেটা আসল কাজ সেটা যে ক্লিনিক্যাল ফার্মেসি, হসপিটাল ফার্মেসি বা এমনকি ডিসপেন্সারিতে অ ঔষ আ প্রেসক্রিপশন দেখে ড্রাগ প্রেসক্রাইব করা, রোগীকে ঔষধ দেওয়া, ওষুধের নিয়মকানুন বুঝিয়ে দেওয়া এবং এরকম একটা রেসপনসিবল কাজ যেটা উন্নত বিশ্বে আমরা করতে দেখি ফার্মাসিস্টদেরকে, যেটা তাদের আসলে প্রধান কাজ। সেই কাজটাই বাংলাদেশে হচ্ছে না। আমরা প্রচুর ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর ফার্মেসি ডিগ্রি দিচ্ছি, কিন্তু তাদেরকে ইউজ করতেছি না। তারা দেখা গেল ফার্মেসি ডিগ্রি নিয়ে ড্রাগের মার্কেটিং এবং দেখা গেল যে অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত আছে, প্রোডাকশন নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ড্রাগ মলিকিউল এর যে একটা ডিসপেন্সিং যে একটা রেসপনসিবিলিটির ব্যাপার, সেখানে দেখা গেল যে আমাদের কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই। মানুষ ঔষধের দোকানে গিয়ে সরাসরি দেখা গেল যেকোনো ধরনের ড্রাগ কিনতে পারতেছে এবং ঔষধের দোকানে যেসব মানুষকে এখন লাইসেন্স দেওয়া হয়, সেখানে দেখা গেল যে কোনো ফার্মাসিস্ট রাখার কোনো বিধান নেই এবং যেকোনো মানুষ দেখা গেল যে কিছু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে সে ২-৩ মাসের কোর্স করে বা যেকোনোভাবে পরীক্ষা দিয়ে একটা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এই ধরনের লাইসেন্স পেয়ে দেখা গেল ডিসপেন্সারি বা ফার্মেসি খুলে বসতে পারে এবং সে যেকোনো মানুষকে দেখা গেল যে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। বাস্তবতা যেটা যে মানুষ আ ডাক্তারের কাছে যাচ্ছে না ঔষধের জন্য। তারা দোকানে গিয়ে যেই ওষুধ চাচ্ছে সেটাই পেয়ে যাচ্ছে এবং বাংলাদেশের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর পিছনে এটা একটা মূল কারণ বলে আমি মনে করি। এই ঘটনার কারণে দেখা গেল যে বাংলাদেশের মানুষের আ
লক্ষ, লক্ষ কোটি টাকা নষ্ট হচ্ছে মানুষের এই চিকিৎসার পেছনে এবং বিভিন্ন রকমের অপ্রয়োজনীয় ঔষধ গলাধঃকরণের কারণে তাদের দেখা গেল যে আ অসুবিধা হচ্ছে, আ উপকারের বদলে অপকার হচ্ছে বা ইন দ্যা লং রান জাতিগতভাবে আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের ওখানে সুপার বাগ ক্রিয়েট হচ্ছে। মানে এমন ব্যাকটেরিয়া বা ভাইরাসের আমরা জন্ম দিচ্ছি, যাদেরকে কোন ধরনের অ্যান্টিবায়োটিকেই আর ধরে না, আর কাজ করতেছে না। সো এই অবস্থা থেকে আমার মনে হয় যে আমরা যদি সরে আসতে চাই তাহলে ঔষধ উৎপাদনে এবং ঔষধের বিপণনে নতুন ব্যবস্থা করতে হবে। এছাড়া যারা ফার্মেসি গ্র্যাজুয়েট তাদেরকে বিভিন্ন ডিসপেন্সারিতে, হসপিটালে দিতে হবে এবং মানুষের মধ্যে ঔষধ সম্বন্ধে সচেতনতা বাড়াতে হবে যে এ ঔষধ চাইলেই নিজের ইচ্ছামত গলাধঃকরণ করা যায় না বা ডাক্তারের কোন রকমের প্রেসক্রিপশন ছাড়াই ঔষধ খাওয়াটাও যে ঠিক না, এই ব্যাপারে আমার মনে হয় যে ফার্মাসিস্টরা একটা বড় ভূমিকা নিতে পারে। কিন্তু ফার্মাসিস্টদেরকে এই তাদের যৌক্তিক কাজটা করার জন্য যে ব্যবস্থা করতে হবে সেটার জন্য আমার মনে হয় যে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা আরো স্টেক হোল্ডার আছেন তাদের সবাইকে মিলে একসাথে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এখন পর্যন্ত আমার মনে হয় যে বিচ্ছিন্নভাবে অনেকে আলোচনা করতেছেন। কিন্তু পুরো ব্যাপারটা ঝুলে আছে। এখনো আমরা কোনো সমাধান দেখতেছি না। তো আশা করা যায় বর্তমানে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে তাতে মানুষজন বিভিন্ন প্রফেশনে যেসব অভিযোগ আছে, যেসব সমস্যা আছে সেগুলি নিরসনে সবাই একসাথে কাজ করবেন। থ্যাংক ইউ।